বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি ঘুমের মধ্যে নবীরে পাইতাম, ধ্যানের মধ্যে নবীরে পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীরে পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনার বুকে থাকবো না রে, আমি নবী বিনে বাঁচতে পারবো না রে। তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে, মক্কার মানুষের রে, আমার নবী যেখানে নাই রে, আমি বেলাল কি নিয়ে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো রে। আমি বেলাল রওনা হয়ে গেলাম নবীকে থুইয়া। নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসেন। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেন, স্বপ্নে যুগে, বেলাল রে, আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল, আবার রেখে গেলি? ও বেলাল, তুই না আমারে থুয়ে থাকতে পারতি না, বেলাল রে, তুই না আমার জন্য পাগল ছিলি দেওয়ারেছি, বেলাল রে, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না? বেলাল, আমার বড্ড দেখতে মনে চায় তোরে, আয় আয়, আমি নবী তোর কত ভালোবাসি বেলাল, আয় আয়, আমি তোর একটু নয়ন ভরে দেখবো, জোরে বলেন মারহাবা। বেলাল ফজরের নামাজ পড়ে দেশবাসীদেরকে বলে, ভাইরা রে, আমি আর আপনাদের মধ্যে নাই, 6 মাস যাবত নবীর রওজার সনে আমার সাক্ষাৎ নাই। নবীজি আমার ডাকছে, পৃথিবীর কোনো মানুষ আমার আর ঠেকাতে পারবি না। ও দুনিয়ার মানুষ শোনে রে, আমার নবীর রওজায় যাব আমি রে, নবীর প্রেমে আশকা হইয়া বেলাল পাগলের মতো দোষ শুরু করলো। লোকজন বলে, বেলাল রে দাঁড়া। বেলাল কই, পৃথিবীর কেউ আর আমার ঠেকায় রাখতে পারবি না, আমি নবী মেনে বাঁচবো না, নবীর ছাড়া বাঁচতে পারি না। ওরে মায়ার নবী আমার ডাকছে রে, নবীর প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না, তোরা আমার বাধা দিস না রে, বাধা দিস না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর সাথে সাক্ষাৎ না হয় রে, রাহমাতুল লিল আলামিনের রওজায় যতক্ষণ পর্যন্ত আমি যেতে না পারি, আমি বেলালের মনে শান্তি নাই রে, আমি বেলালের মনে সুখ নাই, শান্তি নাই। বেলাল চলে আসলেন মদিনার বুকে, চলে আসে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে লাগলো। নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতে, নবী গো, ও মায়ের নবী, আমি বেলাল অপরাধী গো, আপনারে থুয়ে চলে গেছিলাম, আমি অভিমান করে যাই নাই, বড় কষ্ট পেয়েছি নবী গো, আপনারে ছাড়া আমি কি নিয়ে থাকবো, আমি রওজা দেখে সহ্য করতে পারি না, আপনারে হারায় আমি বাঁচতে পারি না। নবী গো, আপনার প্রেমের বৃহমালা আমার গলায় পড়েছে, ও মায়ের নবী, দয়া করে আমারে ক্ষমা করে দেন, আমি বেলাল আইছি, ফিরে আইছি, জোরে বলো মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। নারের রিসালা, নারের গাউসিয়া, ঈদে মিয়া। আল্লাহ আল্লাহ। মদিনার মক্কার মানবেরা যখন জানতে পারলেন বেলাল আইছে রে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হুসাইন মসজিদের এসে খবর শুনলেন বেলাল আইছে। হুসাইন কয়, বেলাল যেহেতু ফিরে আইছে, আমার নানাজিরে পাবো আমি। হুসাইন কত পাগল ছিল আমার নবীজি, এসে দেখে বেলাল কান্দে, রাসূলুল্লাহর রওজার পাশে ফুফায় ফুফায় কান্দে। পিছন থেকে হুসাইন কয়, বেলাল রে, ও বেলাল কখন আসলি? বেলাল কয়, কিছুক্ষণ আগে আসছি। বেলাল রে, আজানের সময় হয়ে আইছে রে বেলাল, আমি অনেক দিন যাবত আমার নানারে দেখি না। বেলাল রে, ও বেলাল, আমি নবীরে হারাইয়া
আমি হুসাইন বড্ড পাগল হয়ে গেছি, তোরে অনুনয় বিনয় করি বেলাল রে একটু আজান দে রে, আজান দে। আমার মন বলে তুমি যখন আজান দিতে আমার নানা যে ঘরে থাকতে পারতো না, যখন আজান দিতা রে নানা ছুটে মসজিদে আইতো, আমার মন বলে তুমি যেহেতু আইছো আমার নানা মসজিদে আইবো, আজান দাও রে বেলাল, আজান দিলে আমার নানা দূরে থাকবো না, চলে আইব। নানাজিরে দেখি না অনেক দিন হয়ে গেল, নানার জন্য আমি পাগল। বেলাল কয় হুসাইন পাগলামি করিস না, হুসাইন রে পাগলামি করবেন না, কারণ আমার এই হাত দিয়ে পানি ছিটাইছি, আমি এই হাত দিয়ে পানি ছিটাইছি রাসূলুল্লাহর রওজার উপরে। হুসাইন রে আমি বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না, তুমি আর পাগলামি করো না, আমার আজান কে শুনবে রে? আমি আজান দিলে আমি বাঁচবো না, কারণ আমার আজানে যখন নবীরে পাবো না আমি কি নিয়ে বাঁচবো রে? আমি বাঁচতে পারবো না, আমার তুমি ক্ষমা করো রে হুসাইন। হুসাইন কয় বেলাল রে দে আজান দে, আজান দে, তুমি আজান দিলে আমার নানা আইব, আমি নানার প্রেমে দিওয়ানা, নানারে সারা বাঁচতে পারি না রে হুসাইন। হুসাইন কান্দেন, বেলালও কান্দে। বেলাল কনে কোনরাই বিনয় করার পর অনেক বোঝানোর পর বেলাল মিনারে উঠিয়ে আজান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহ